আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এইচপির একটি রিচার্জেবল ব্যাটারি প্যাক। একটা ল্যাপটপের ব্যাটারি প্যাক ছিল। সেটাকে খুলে দেখব মূলত আসলে এর ভিতরে কয়টা ব্যাটারি ভালো পাওয়া যায় এবং ব্যাটারিগুলো দেখতে কিরকম, এবং অলরেডি বুঝাই যাচ্ছে এই ব্যাটারি প্যাকটা অনেক পুরাতন হওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছিল। সাইডের এই পাশের যে ব্যাটারিটা এটা হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। এই পাশটা অনেকটা উঁচু হয়ে গেছে। উঁচু হওয়ার ফলে বুঝতেই পারছি এই ধরনের লিথিয়াম আয়ন বা লি-আয়ন ব্যাটারিগুলো হচ্ছে যদি আপনার অনেক পুরাতন হয়ে যায় তাহলে এরকম ফুলে যায়, আর ফুলে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। তারপরে দেখব যে আসলে যদি রিকভার করা পসিবল হয় তাহলে আমরা রিকভার করার চেষ্টা করব। তবে এই ভিডিওতে শুধুমাত্র আমরা এই প্যাকটা খুলে দেখব যে আসলে এটার ভিতরে কোন ধরনের ব্যাটারি রয়েছে এবং সেগুলোর অবস্থানগুলো কি। সো এই প্যাকগুলো খোলার জন্য এই ধরনের কিছু টুলস পাওয়া যায় যেগুলো মূলত এই ধরনের ব্যাটারি প্যাকগুলো খুলতে সহযোগিতা করে। আমি এক পাশ থেকে একটু খুলে দেব। এই যে এই পাশ থেকে কিছুটা আমি চেষ্টা করেছিলাম পূর্বে। সো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো এই পাশ থেকে আমি জাস্ট কভারটা খুলে নেওয়ার চেষ্টা করব। এটার কভার খুলে ফেলতে হবে। সো আমি তাহলে কভারটাকে খুলেই ফেলি। সো মোটামুটি একটু কায়দায় নিয়ে আসতে পারলে তখন সুন্দর মতো খুলে চলে আসে সমস্ত বিষয়গুলোই। সো একটু ধীরে, ধীরে করতে হয় এই ধরনের কাজগুলো। তাড়াহুড়া করলেই তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনাদেরকে রিকমেন্ড করব এই ধরনের ব্যাটারি প্যাক যখন খুলবেন অবশ্যই হাতে সেফটি কোনো কিছু ব্যবহার করে নিবেন। যদি বেশি পুরাতন হয় সেলগুলো, কেননা এইগুলো লিকেজ করলে কিন্তু এর ভিতরে অ্যাসিড থাকে। সো অবশ্যই হাতে কোনো একটা কভার জাতীয় বা আপনার গ্লাভস জাতীয় কোনো কিছু থাকলে সেটা অবশ্যই পরে নিবেন। মোটামুটি অনেকটাই খোলা হয়ে গেছে। সো আমরা আরেকটু জাস্ট সময় লাগবে। সো এই ধরনের ব্যাটারিগুলো থেকে একটা খুব বাজে স্মেল আসে। এটা আমার একেবারেই পছন্দ না। সো এই ধরনের কারণ ভিতরে তো লিকুইড প্যাক থাকে। সো এগুলো একবারই আমার যে স্মেলটা পছন্দ হয় না। ওকে, সো এই জায়গায় BMS টা কানেকশন করা আছে। সো আমি চাচ্ছি BMS টা যেন অক্ষত থাকে। এই ব্যাটারি প্যাকগুলো একটু হিট হচ্ছে। মেবি কোথাও শর্ট সার্কিট হচ্ছে। সো আমি একটু তাড়াতাড়ি এদেরকে খুলে ফেলার চেষ্টা করি। সো ফাইনালি BMS টা ভেঙেই গেল। সো এটাকে অক্ষত রাখা পসিবল হলো না। সো যাই হোক, এটা আমার এরকম একটা কাজে লাগেও না। সো আমরা এইখান থেকে জাস্ট এটাকে খুলে নেই। হিট হচ্ছে অলরেডি। এর কারণ হচ্ছে এদের কোনো কভার নেই। সো এদেরকে কস্টিপ হোক বা কাগজ হোক এতে মোটামুটি ঘাম দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর হচ্ছে এদেরকে ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা মোটামুটি ৩ টা প্যাক পেয়ে গেছি। অলরাইট, সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ৩ টা ব্যাটারিকে পুরোপুরি আলাদা করে ফেলেছি এবং মাঝখানে হচ্ছে আমার আঙ্গুলটা অনেকখানি কেটে গেছে। সো এই কারণে আবার ব্রেক দিতে হলো ভিডিওতে। আপনারা যে কাজটা করবেন যেকোনো একটি ভোল্ট মিটার নিবেন। সো আপনারা এনালগ ভোল্ট মিটারও ব্যবহার করতে পারেন বা মাল্টিমিটার গুলো ব্যবহার করতে পারেন এনালগ, অথবা ডিজিটাল মাল্টিমিটার
মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। সো মাল্টিমিটারের যে ভোল্টেজ লেভেল আছে এইখানে হচ্ছে আপনার 20 তে সেট করবেন, অর্থাৎ 20 ভোল্টে সেটআপ করে নিবেন। অলরাইট, সো সেটআপ করার পর হচ্ছে আমি এখন চেক করে দেখব আসলে এখানে ব্যাটারি কয়টা ভালো পেয়েছি। সো চেক করা যাক। আর এই ধরনের ব্যাটারিগুলো অর্থাৎ লিথিয়াম ব্যাটারিগুলোর হচ্ছে বিভিন্ন টাইপের শেপের হয়ে যায়, অনেক ক্ষেত্রে হোল্ডার টাইপ থাকে প্লাস মাইনাসের। সো এই ক্ষেত্রে দেখেন এটার যে বডি আছে, আই থিঙ্ক এটা হচ্ছে এক পাশে হচ্ছে এটার বডি শেপ। সো এখানে এই যে জায়গাটা, আর এই পাশে হচ্ছে একটা কভার দেওয়া আছে। সো মেবি এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো আমরা মিটার ধরলেও বুঝতে পারবো যে আসলে পজিটিভ নেগেটিভ কিনা। সো আমি আগে একটা চেক করে দেখি। সো আমরা এখানে মিটার ধর এবং এই পাশে প্লাস। সো দেখেন আমাদের ডিসি ভোল্টেজ দেখাচ্ছে। সো আমি এই পাশ থেকে ধরি 4.03 ভোল্ট, অর্থাৎ এই ব্যাটারিটা আমরা ভালোই পেয়েছি। সো আমি এটাকে চেঞ্জ করে দেই। চেঞ্জ করে সো আমি হাত না রেখে আসলে পারছি না, হাত ছাড়া হচ্ছে চেক করতে পারলে ভালো। সো এখন দেখেন, এখন কিন্তু ডিসি লেখার নিচে কোনো দাগ নেই, অর্থাৎ এখন কিন্তু এটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এই পাশেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এই পাশেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই কারণে আমরা ধরে নিতে পারছি এটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। সো এখন দেখেন আমরা যদি আবার উল্টো করে একইভাবে আমরা আবার চেক করতে যাই, একটা ডিসির নিচে কিন্তু মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ আমরা পোলারিটি ভুল করেছি, এই কারণে আমাদের মাইনাস চিহ্নটা এসেছে। ওকে, সো আমরা মোটামুটি এই ব্যাটারিটা 4 ভোল্ট পেয়েছি, 4.2 ভোল্ট এগুলো ম্যাক্সিমাম ফুল চার্জ হয়, আমি বারবারই বলি। তো কিছু ক্ষেত্রে 4 ভোল্টও ম্যাক্সিমাম চার্জ হয়, আবার 4.1 ভোল্টও হয়। যে সবসময় 4.2 ভোল্টই ম্যাক্সিমাম চার্জ হবে এরকম না, 4 ভোল্টেও অনেক ক্ষেত্রে এটার ম্যাক্সিমাম চার্জ হয়, কিন্তু 4 ভোল্টের নিচে চার্জ হলে আসলে এই ব্যাটারিগুলো ভালো ধরা যেতে পারে না। ওকে, সো আমরা এটাকে ডান পাশে রেখে দিই। এবার বাম পাশ থেকে আরো একটি ব্যাটারি নেওয়া যাক। এটার মোটামুটি ইগুলো ভালো আছে, উপরের কাভারটাও সহজেই মেজারমেন্ট করতে পারবেন, চিহ্নিত করে নেবেন। ঠিক আছে, যখন আপনারা এগুলো কালেক্ট করবেন, সো তার মানে আমাদের মাইনাস মানে হচ্ছে আমরা বিপরীত পোলারিটিতে ধরেছি। এখন যদি দেখেন এখন মাইনাস চিহ্নটা নাই, তার মানে হচ্ছে বাম পাশেরটা হচ্ছে পজিটিভ, ডান পাশেরটা নেগেটিভ টার্মিনাল। এটাও ভালো। লাকিলি বিএমএসটা খারাপ ছিল, এই কারণে হয়তো আমি ব্যাটারিগুলো ভালো পাচ্ছি, তবে মেবি একটা ব্যাটারি নিয়ে আমার সন্দেহ আছে। এটাও 4.5 ভোল্ট, ব্যাটারিটা কিন্তু ফুলে গেছে অলমোস্ট ফুলে গেছে এটা, তার মানে এই পাশেরটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ ডান পাশেরটা পজিটিভ। সো এই ব্যাটারিটা হচ্ছে দেখেন অনেকটাই ফুলে গেছে এদিক থেকে। এটা হয়তো ভোল্টেজ আছে কিন্তু এটার এম্পিয়ার হয়তো বেশি সময় থাকবে না, সো আমার ধারণা অনুযায়ী। তারপর আমি এইগুলোকে চার্জ দিব, TP4056 দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। তবে এদের যদি বেশি এম্পিয়ার হয় সেক্ষেত্রে TP4056 এর থেকে আপনার বেটার হবে হচ্ছে পাওয়ার ব্যাংকের যে সার্কিটগুলো আমি বলেছিলাম। সো পাওয়ার ব্যাংকের সার্কিট ব্যবহার করে যদি চার্জ দেন অনেক দ্রুত চার্জ হবে এবং ভালো মতো চার্জ দেওয়া সম্ভব হবে। কেননা আপনার পাওয়ার ব্যাংকের যে সার্কিটগুলো থাকে সেগুলো কিন্তু 5 ভোল্টে তোলার চেষ্টা করে অল টাইম। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা প্রপার চার্জ হয়। আর এটার যে এম্পিয়ার টেস্ট করার জন্য আমরা একটা সার্কিট ব্যবহার করেছিলাম, 300 মেবি 350 টাকা দামের একটা সার্কিট দিয়ে আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়াই থাকে। সো আপনারা সেখান থেকে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ব্যাটারিগুলো ক্যাপাসিটি টেস্ট করা হয়। অর্থাৎ এই ধরনের একটা ছোট ব্যাটারি আমি চেক করে দেখিয়েছিলাম, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে এই ধরনের ব্যাটারিগুলোরও ক্যাপাসিটি কিভাবে চেক করতে হয়। সো তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এইভাবে ক্যাপাসিটি চেক করতে হয়। ঠিক আছে, এটাকে পেঁচিয়ে আপনার পুরো জিনিসটাকে কভার করে ফেলবেন। এই যে আমি দেখাচ্ছি যে আমি এইভাবে করছি। সো এটার কষ অলরেডি ইউজ করা হয়েছিল, এই কারণে কষ কিন্তু সেমন নেই। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। এই ধরনের কস্টিপটা হলে কি ভালো, আপনার আঠার ঝামেলায় যাওয়া, কাগজ দিয়ে মানে কাগজ লাগাবেন, আঠা হাতে লাগবে, একটা ঝামেলা তৈরি হবে। তো ওইটা থেকে এটা মনে করে আমি সিকিউর অনেক। সো এইভাবে সুন্দর মতো আপনার এটা পেঁচিয়ে দিলেন, আর এই পাশ দিয়ে একটু পেঁচিয়ে দিলেন বা একটু এরকম আড়াআড়ি ভাবে লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে উপর থেকে পেঁচিয়ে দেবেন, যাতে এই জায়গাটাও আপনার এরকম খোলা না থাকে, এই জায়গাটাও কভার করে দিবেন। ঠিক আছে, যতটুকু সম্ভব হয় এই পাশগুলো এই উপর দিয়েও একটু কভার করে দিবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আপনি এই কস্টিপটা লাগানোর পর যদি আপনি চান ব্ল্যাক টিপ লাগাবেন, সো সেটার উপর দিয়ে আপনি ব্ল্যাক টিপ লাগান, তখন আরো দেখতে সুন্দর লাগবে। সো আপনার কাছে যেভাবে মনে হয় যে বেটার, আপনি সেভাবে কিন্তু এই ব্যাটারিগুলোকে গুছিয়ে নিতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সরাসরি এরকম খোলা অবস্থায় ব্যবহার করেন এটা কিছুটা রিস্কি আমার কাছে মনে হয়। সো যেহেতু একেবারেই এর ভিতরেই হচ্ছে এটার কেমিক্যালটা থাকে, সো কেমিক্যালটা দেখা গেছে চাপ পড়লে বা রোদের তাপে হিট হলে কিন্তু আপনার ফায়ার করতে পারে, আগুন ধরে যেতে পারে। সো সাবধান থাকবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে কাজ শেখানোর পাশাপাশি আপনাদের সেফটি জিনিসগুলোকেও উল্লেখ করে দেওয়া, এই কারণে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে থাকি। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, জাস্ট এটা একটা ডিসকাশনের মতো ভিডিও ছিল। ইন ফিউচারে আমরা এগুলো দিয়েও ব্যাটারি প্যাক তৈরি করব, যদি আপনারা চান তাহলে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন যে ভাই আসলে আমরা এই ব্যাটারিগুলো দিয়েও প্যাক করা দেখতে চাই, যে আপনি আসলে কিভাবে ব্যাটারি প্যাক তৈরি করেন। যদি আপনারা চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও করা হবে, তার জন্য ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ভাইয়া এই টপিকগুলোর উপর ভিডিও চাই। অলরাইট, দিলে কমেন্ট করলে ইউটিউবের মনে হয় যে না এই ভিডিওগুলো উপকারী, মানুষের জানা দরকার, মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে কিন্তু ভিডিও
ভিডিওগুলোতে ভিউ বেশি আসে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। তার জন্য অবশ্যই পাশের বেল বাটনের অল নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন। তো বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।